হাই, আসসালামু আলাইকুম। তো কোড ক্লাউডে আজকে আমাদের টাস্ক হচ্ছে ডে 14, টার্মিনেট ইসি টু ইনস্ট্যান্স। ওকে, তো আমি ল্যাবটা স্টার্ট দিচ্ছি। ওকে, একটু ওয়েট করে। তো এটা করতেছে, দ্য বেস্ট ওয়ে টু গ্যারান্টি এ লস ইজ টু কুইট। ওকে, তো লোডিং নিচ্ছে। আচ্ছা, তো টাস্কটা হচ্ছে এখানে দিছে ডিলিট দ্য ইসি টু ইনস্ট্যান্স নেমড DevOps EC2, okay, present in US East 1 region। US East 1 রিজনে যে EC2 ইনস্ট্যান্স যেটা আছে DevOps EC2 এটাকে ডিলিট করতে বলছে। তো before submitting your task, make sure instance is in terminated state। তো টার্মিনেটেড স্টেটে যাওয়ার পরে আমি টাস্কটা সাবমিট করার জন্য বলছে আমাকে। ওকে, আমি যদি কনসোলে যাই, then password, sorry, username, I am username, password, password, okay, enter is the 2। ওকে, আমি যদি রানিং ইনস্ট্যান্সে দেখি একটা অলরেডি আছে দেখতেছি। ওকে, তো ক্লিক করলাম, এই যে দেখাচ্ছে ডেভঅপস EC2। তো ডেভঅপস EC2 রানিং স্টেটে অলরেডি আছে। তো এটাকে আমাকে বলছে কি করতে হবে, নেম প্রেজেন্ট, আচ্ছা ডিলিট করার জন্য বলছে। ডিলিট মানে টার্মিনেট। এখানে আমি যদি এই যে এটা সিলেক্ট করার পরে ইনস্ট্যান্ট স্টেটে যাওয়ার পর এখানে কিছু আমি স্টেপ পাবো। এটা হচ্ছে অপশন পাবো, স্টপ ইনস্ট্যান্স। তার মানে হচ্ছে এটা স্টপ থাকবে, এরপর আমি আবার স্টার্ট করতে পারবো। যেমন দেখাই আমি স্টপ, আচ্ছা স্টপ করলে আবার টাইম চলে যাবে, অনেকটা টাইম ওয়েস্ট হবে। রিবুট ইনস্ট্যান্স, নতুন করে আবার রিবুট করবে ওটা। আর হচ্ছে টার্মিনেট ডিলিট ইনস্ট্যান্স, মানে পুরোটা পুরো এটা ডিলিট হয়ে যাবে, টার্মিনেটেড হয়ে যাবে। তো আমি ডিলিট এন্ড টার্মিনেট ইনস্ট্যান্স, ওকে, ডিলিট। আচ্ছা, টাস্ক এখানেই কমপ্লিট। আমাদের টাস্ক এখন যদি আমি চেক দিই তাহলে এখানে কমপ্লিটেড হয়ে যাবে। তো হ্যাঁ, আচ্ছা, শাটিং ডাউন এখনো টার্মিনেটেড হয় নাই। টার্মিনেটেড হলে এখানে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আমি যদি আরেকটা জিনিস দেখাই যে আমরা টার্মিনেশন প্রোটেকশন কিভাবে অন রাখতে পারি। টার্মিনেশন প্রোটেকশন যদি অন রাখি তাহলে আমাদের কোনো ইম্পর্টেন্ট কোনো সার্ভার যদি চলে বা ইম্পর্টেন্ট কোনো ইনস্ট্যান্স যদি চলে, তো ওইটাকে আমরা যে মানে ভুলবশত ডিলিট হওয়া থেকে আমরা প্রিভেন্ট করতে পারবো। তো এটার জন্য আমি লঞ্চ ইনস্ট্যান্সে, আমি জানি না এখানে পারমিশন দিছি কিনা। আচ্ছা, ওকে দিছে। তো নেম ধরেন দিলাম মেহেদি EC2। ওকে, তারপর হচ্ছে একটা ইমেজ দিলাম, ধরেন উবুন্তুর একটা ইমেজ দিলাম, ইমেজ নিলাম, ক্রিয়েট ইয়ার যেটা আছে এটাই নিলাম, x86 বিটের, যেটা x86 64 বিটের যেটা আছে এটা নিছি। তারপর হচ্ছে ইনস্ট্যান্স টাইপ ক্রিয়েট, যেটা এলিজেবল আছে এটা কেটিআর। আচ্ছা, এগুলা এগুলো ধরেন আমি আমার মতো করে দিলাম। এখন আমি যে অপশনটা কিভাবে অন করব, এই যে এখানে অ্যাডভান্স ডিটেলস, তো এখানে ক্লিক করার পরে যে দেখেন শাটডাউন বিহেভিয়ার। তো শাটডাউন বিহেভিয়ার কেন, আমি যদি এটা ইনস্ট্যান্সটা লঞ্চ করার পরে আমি যদি টার্মিনালে গিয়ে শাটডাউন যে কমান্ডটা দিই, শাটডাউন নাও যদি দিই, তাহলে এখানে শাটডাউন বিহেভিয়ার স্টপ যদি থাকে তাহলে স্টপ হবে। আর যদি আমি শাটডাউন বিহেভিয়ার এটা যদি টার্মিনেট এটা অন করে দিই তাহলে এটা ডিরেক্ট টার্মিনেট হয়ে যাবে, মানে আর নতুন করে আবার রান করার ওইটা থাকবে না। তারপর হচ্ছে টার্মিনেশন প্রোটেকশন, এই যে এখানে আমি যদি এটা ইনাবল করে দিই তাহলে আমি চাইলে টার্মিনেট করতে পারবো না। এটা ডিসেবল করার পরেই আমাকে টার্মিনেট করতে হবে। তারপর হচ্ছে স্টপ প্রোটেকশন, এটা যদি আমি এনাবেল করে দিই তাহলে হচ্ছে আমি চাইলেই স্টপ করে দিতে পারবো না, মানে ম্যানুয়ালি ভাবে আমি আগে যেভাবে চাইলে স্টপ টার্মিনেট করে দিতাম এটা কিন্তু পারবো না।
আগে এটাকে ডিসেবল করতে হবে, তারপর হচ্ছে স্টপ করতে হবে, এটাই। আচ্ছা আমি এটা অফ করে টার্মিনেশন প্রোটেকশনটা অন রাখছি। ওকে, এটা অফ করে দিন, স্টপ ডিপোজিট আছে এটা দিই। এটা কি পেয়ার জেনারেট করে দেখাচ্ছি, কি পেয়ার কোথায়, আর এস এ কি পেয়ার নাম দিলাম আসিফ। ক্রিয়েট কি পেয়ার, আর এসএসএসটা আমি অন রাখবো। সিকিউরিটি ইনবাউন্ড টুলস, ওকে, এনিওয়্যার, ওকে, এসএসএস এটা অন আছে। তো লঞ্চ ইনস্ট্যান্স, ওকে, ইনস্ট্যান্সটা লঞ্চ হয়েছে। তো আমি যদি এখানে টার্মিনেট প্রোটেকশন অন রাখছি না, এখন আমি দেখেন এখানে আমি সরাসরি টার্মিনেট করতে পারবো না, এই যে আমাকে ফেল দেখাচ্ছে, ফেল টু টার্মিনেট ডিলিট ইনস্ট্যান্স। তো এটা মডিফাই করতে হবে, তো মডিফাই করার পরেই আমি এটা টার্মিনেট করতে পারবো। তো যেমন আমি এই যে এখানে অ্যাকশন ইনস্ট্যান্স সেটিংস, তারপর হচ্ছে সেন্স টার্মিনেশন প্রোটেকশন, তো এটাকে যদি আমি ডিসেবল করে দিই, সেভ, দেন আমি আবার টার্মিনেট ডিলেট, ওকে টার্মিনেট, এবারে কিন্তু সাকসেসফুলি টার্মিনেট হয়ে গেছে। দেখেন আমি এটা দেখাচ্ছি, এই যে দেখেন শাটিং ডাউন, মানে টার্মিনেট হয়ে যাচ্ছে এবার। আর আরেকটা জিনিস যেটা ওই যে দেখাতে যাচ্ছিলাম, আবার দেখাই, যেমন আসিফ আসিফ ইসি টু এএমআই যেটা আছে এটাই থাকুক, এখানে কি ফেয়ার আসিফ, ওকে, আমার কাজ হচ্ছে এখানে। তো শাটডাউন বিহেভিয়ার এখন আমি টার্মিনেট করে দিলাম, টার্মিনেট করে দেওয়ার পরে এখানে লঞ্চ করলাম, ওকে, লঞ্চ ইনস্ট্যান্স, এটা লঞ্চ হয়েছে অলরেডি। তো ইনস্ট্যান্সে যদি আমি দেখি, এই যে রানিং স্টেটে আছে, এটা কানেক্ট, কানেক্ট, ওকে দিয়ে দিয়েছে। তো আমি যদি এখানে সুডো সুডো শাট ডাউন, সরি ডাউন নাও, তো এখন যদি আমি সুডো শাটডাউন নাও দিই, এখানে দেখেন রানিং স্টেটটা ইনিশিয়ালি, একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করার পর দেখবো এখানে টার্মিনেট হয়ে যাবে সরাসরি। আচ্ছা একটু ব্রেক নেওয়ার পর এই যে দেখেন এখানে শাটিং ডাউন, এটা কিন্তু শাট ডাউন হয়ে যাচ্ছে, টার্মিনেট হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। ওই যে এখানে আমি জাস্ট এখানে একটা কমান্ড দিয়েছি, সুডো শাট ডাউন নাও। তো এটা আমি ম্যানুয়ালি গিয়ে শাটডাউন বিহেভিয়ার যখন আমি টার্মিনেট অপশন অন করে দিছি, তখন এটা সরাসরি টার্মিনেট হয়ে গেছে। তো এখানে যদি আমি ডিফল্ট যেটা ছিল, স্টপ যেটা ছিল, শাটডাউন বিহেভিয়ার স্টপ, তো ওইখানে যদি থাকতো তাহলে আমি যে এখানে শাটডাউন নাও দেওয়ার পরে সুডো শাটডাউন নাও এটা দেওয়ার পরে এখানে যদি দেখতাম আমরা স্টপ হয়েছে আমার ইনস্ট্যান্সটা, তো পরে আমি আবার ইনস্ট্যান্সটা আবার রান করতে পারতাম, এখানে ইনস্ট্যান্স স্টেটে গিয়ে আমি স্টার্ট করে ইনস্ট্যান্সটা আবার রান করতে পারতাম। কিন্তু এখন পুরোটাই টার্মিনেট হয়ে গেছে। তো এটাই ছিল আমার টাস্ক, ছিল এতটুকুই, শুধু ওটা ডিলিট করা। তো আমি এগুলো এক্সট্রা আপনাদেরকে দেখাইছি। তো দেখা যাক এখানে কোনো টাস্ক রিলেটেড কোনো প্রবলেম হয় কিনা, যেহেতু এত কিছু করে বলছি এখানে। ওকে, চেক, ফিনিশ আপ। ও বাই দ্য ওয়ে, অসংখ্য ধন্যবাদ হ্যাকটুলিপ কমিউনিটিকে এত সুন্দর একটা টি শার্ট গিফট করার জন্য। থ্যাঙ্কস ফ্রম কোর অফ মাই হার্ট। ওকে।